আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই মেয়েটা, সে আসলে বন্ধুত্ব করতে চায়, ভালো মনের একজন বন্ধু চায়। সে আসলে দেশের ছেলে হোক কিংবা প্রবাসের ছেলে হোক, মোটা হোক, চিকন হোক, কালো হোক আর সুন্দর হোক, লম্বা হোক আর খাটো হোক, সে একজন বন্ধু চায়, মনের মতো একজন বন্ধু চায়। যদি আসলে তার ভিডিওটা আপনি শেয়ার করে দেন, তাহলে আপনি তার সাথে বন্ধুত্ব করতে পারবেন। এবং কি ভিডিওটার শেষে শেয়ার অপশনে গিয়ে আপনার শেয়ার করবেন, ইমো হোয়াটসঅ্যাপ আসবে, সেখানে ক্লিক করলেই আপনি তার সাথে নাকি কথা বলতে পারবেন। এই মোটা আপুটা বলতেছে। এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? আমরা আসলে বিভিন্ন ফেসবুক পেজে দেখি যে আসলে প্রায় মেয়ে বলে যে, অসহায় সুন্দরী এরকম মেয়েরা বলে যে আসলে আপনাদের কাছে হাত জোর করে বলি, আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমি একটা মনের মানুষ পাই। ওরা বলে যে আমি হাত জোর করে বলি, আমার ভিডিওটা কেউ টান দিবেন না, স্কিপ করবেন না, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আমি একটা মনের মানুষ পাই। ভিডিও শেয়ার করলে কি মনের মানুষ পাওয়া যায়? আপনাদের কাছে আমি জানতে চাই। এই মুহূর্তে আমার ভিডিওটা যে প্রিয় ভাইরা দেখতেছেন, আপনাদেরকে বলতেছি যে ভিডিও শেয়ার করলে কি মনের মানুষ পাওয়া যায়? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম। আশা করি যে আসলে আমার ভিডিওর কমেন্ট বক্সে সে প্রশ্নের রিপ্লাইটা দিবেন। আপনাদের কাছে আমি প্রত্যাশা করি, যদিও দেওয়া না দেওয়া সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। দয়া করে সেই ভিডিওটার আপনার রিপ্লাই দিবেন। তো এই মেয়েগুলো বলতেছে। এবং দেখেন, ফেসবুক এমন একটা জিনিস, ফেসবুক তৈরি করা হয়েছে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের সুবিধার জন্য। মোবাইল ফোন, ইন্টারনেট তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য। কিন্তু আমরা এমন একটা মানুষ, আমরা সুবিধার চাইতে অসুবিধা করতেছে বেশি। আমরা বৈধ পথে এগুলো না খাটিয়ে অবৈধ পথে এগুলো খাটাইতেছি। এবং ফেসবুক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আসলে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যাই আমি মনে করি বেশি। এবং মেয়েগুলো দিয়ে ভিডিও করা হয়, এই মেয়েগুলো দিয়ে ভিডিও করে মানুষদেরকে ধোঁকা দেওয়া হয়, হাজার হাজার মানুষদেরকে ধোঁকা দেওয়া হইতেছে। সেটা আপনারা হয়তো এই মুহূর্তে যারা দেখতেছেন, হয়তো আপনারা কখনো এরকম সিচুয়েশনে পড়েন নাই, বিধায় আপনারা জানেন না। আমি আসলে না পড়েও আমি জানি। তার কারণ হচ্ছে আমি এখন তো 2026 সাল বা 25 সাল, যদিও 25-এর শেষের পর্যায়ে। তো আপনার আমি কিন্তু 2017 এবং 18 সাল থেকেই কিন্তু এই ভিডিওগুলো পর্যবেক্ষণ করি। এই ভিডিওগুলো পর্যবেক্ষণ করি আমি 2017 কিংবা 18 সাল থেকে। আমার একটা চিন্তা ছিল যে আসলে এত সুন্দরী মেয়ে, সে বলতেছে বিয়ে হয় না, তার কারণটা কি? কিন্তু আমি খোঁজ নিতে নিতে দেখলাম যে আসলে পর্যবেক্ষণ করে দেখলাম যে এরা শুধু ভিডিওর মাধ্যমে বলে যে আসলে আমি বিয়ে করতে চাই এবং আমি বন্ধুত্ব করতে চাই। এই কথাগুলো বলে মানুষের ভিতরে সুই হয়ে ঢোকে, কুড়াল হয়ে বের হয়। সুই হয়ে ঢোকে, কুড়াল হয়ে বের হয়। এবং যে মানুষগুলো আসলে তাদেরকে ভালোবেসে আগলে রাখতে চায় এবং কি তাদেরকে ভালোবেসে বউকে জড়িয়ে রাখতে চায়, যেন কেউ তাদেরকে গায়ে আঘাত করতে না পারে, যেন কেউ কোনো মানুষ তাদেরকে একটা বাজে কথা বলতে না পারে, সেই মানুষদেরকেই আসলে বুকে কুড়াল মেরে, ছুরি মেরে এই সমস্ত মেয়েগুলো তাদেরকে ব্লক করে দেয়। আর এই মেয়েদের উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমরা তো টাকা ইনকাম করার জন্য আসছি, আমরা তো আসলে কাউকে ভালোবাসার জন্য আসি নাই। তার কারণ 100% থেকে 95% মেয়েদের কিন্তু হাজব্যান্ড আছে। 100% থেকে 95% মেয়েদের কিন্তু হাজব্যান্ড আছে। এই কথাটা আপনারা হারে হারে মনে রাখবেন। যদিও ওরা প্রত্যেকটা ভিডিওতে এসে বলে আমি অবিবাহিত, আমি একজন ভালো মনের মানুষ চাই, আমি অবিবাহিত, আমি 4 নাম্বার বউ হতে রাজি আছি, কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, সে যদি আমাকে বিদেশে নিয়ে যেতে চায়, আমি সেখানেও যেতে রাজি আছি। এই মেয়েগুলো কিন্তু এইভাবে বলে। আর এই শালিগুলো এমনভাবে কথা বলে মানুষ কখনোই অবিশ্বাস করতে চায় না যে আসলে এটা ভুয়া নাকি সঠিক। মানুষ অবিশ্বাস করতে চায় না। আরে ভাই, করবে কিভাবে? ওরা যেভাবে বলে এভাবে তো আসলে বিশ্বাস করার কথা, কিন্তু মূলত ওরা কিন্তু ধোঁকাবাজ। ওদের কাছ থেকে দূরে থাকতে হবে। আমার ভিডিওগুলো এই মুহূর্তে যে ভাইরা দেখতেছেন, আপনাদেরকে বলতেছি, এবং পরবর্তীতে যে ভাইরা দেখবেন আপনাদেরকেও উদ্দেশ্যে বলতেছি, এদের কাছ থেকে দূরে থাকতে হবে। তো আপনার এই 12 ভাতারির একটু কথাটা শোনেন, আসলে এই 12 ভাতারিটা কি বলে, একটু ভিডিওটা খেয়াল করেন।
দাঁড়ান, ভিডিওটা ওপরে কেউ টান দিবেন না, আমার কথাগুলা আগে মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কি চাচ্ছ আমার সাথে বন্ধুত্ব করতে? যদি চেয়ে থাকো বা যদি কথা বলতে ইচ্ছুক হও, তাহলে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবে। আমি চাচ্ছি একজন ভালো মনের মানুষ। যদি কেউ থেকে থাকো, অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাকে পাওয়া যাবে। তারপর শেয়ার অপশনে যাবে, 3 বার ক্লিক করবে, করার পরে ইমো, হোয়াটসঅ্যাপ আসবে, আমার সাথে কথা বলতে পারবে। আশা করি এই 12 ভাতারির মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি যে আসলে এই মেয়েটা যে অবিবাহিত আপনারা কিভাবে বিশ্বাস করেন? আর এই মেয়েগুলোর যে হাজবেন্ডগুলো আমি মনে করি ওরা লিঙ্গ ছাড়া সিংহ। এই পুরুষগুলো লিঙ্গ ছাড়া সিংহ। যদি লিঙ্গ ছাড়া যদি নাই হতো তাহলে বউ দিয়ে ব্যবসা করে কিভাবে ভাই? আমার এটা মাথায় আসে না। আমার ঘরের বউ আমার লক্ষ্মী, আমার ঘরের বউ আমার লক্ষ্মী, আমি ঘরের বউ দিয়ে পরের কাজ করাবো কেন? আর যারা এই সমস্ত বউ ব্যবসা করে, যারা এই সমস্ত বউ ব্যবসা করে, আপনি দেখেন নাই জান্নাত তোহার একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল? ঠিক তেমনি যারা বউ ব্যবসা করে তাদেরও এরকম আসলে লিঙ্ক ভাইরাল হবে। এই কথাটা মনে রাখেন, দুদিন আগে হোক কিংবা পরে হোক। আরে ভাই ওদের তো মানিজ্জত নাই, ওদের মানিজ্জত নাই, আপনার তো মানিজ্জত আছে, আমার মানিজ্জত আছে। প্রত্যেকটা পুরুষের মানিজ্জত অপূরণীয়। ওদের মানিজ্জত কখনো একবার নষ্ট হয়ে গেলে সেটা পূরণ করার মতো সাধ্য পৃথিবীতে কারো নাই। কারণ পুরুষ কখনো কারো কাছ থেকে হাত পাইতা নিয়ে খায় না। পুরুষ মানুষ তাদের নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে কিন্তু তারা ফ্যামিলি চালায়, মানুষ চালায়, নিজে চলে। এই কথাটা মনে রাখবেন। আর বিশেষ করে এই ভিডিওগুলো তৈরি করা হয় কিন্তু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওগুলো তৈরি করা হয় বিশেষ করে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে। তার কারণ আমরা যারা দেশে থাকি, দেশের মানুষগুলো যেভাবে মানুষ এই সমস্ত ভিডিওর সম্পর্কে বুঝি, বাহিরে আমাদের দেশের বাহিরে যে মানুষগুলো, অধিকাংশ মানুষ কিন্তু আসলে এই ভিডিওগুলোর সম্পর্কে জানে না। আর সেই না জানাটাই কারণ, সেই না জানাটাই আসলে কিছু কিছু মানুষের কাল হয়ে দাঁড়াইছে। তারা জানে, তারা আসলে ভাবে যে এই মেয়েটাকে যদি আসলে ভালোবেসে আগলে রাখতে পারি হয়তো মেয়েটা ভালো হয়ে যাবে। কিন্তু আপনি একটা যে কথা মনে রাখবেন, নিম পাতা যদি সারা জীবন আপনি ঘি দিয়ে ভাজেন, দিন শেষে সেটা তিতাই লাগবে, সেটা কখনো মিষ্টি লাগবে না। আর দেহ ব্যবসা কিন্তু মেয়েরা কেউ কেউ অভাবে করে, কেউ কেউ স্বভাবে করে। যেই মেয়েগুলো অভাবে করে তাদেরকে ভালোবাসা দেন, যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেন, তারা ভালো হয়ে যাবে, তারা আর কখনো এই সমস্ত পাপের কাজ করবে না। কিন্তু যেই সমস্ত মেয়েগুলো স্বভাবে করে ওরা সারা জীবনেও ভালো হবে না। আপনি যদি গোটা পৃথিবীও ওদের নামে লেখা দেন, ওরা জীবনেও ভালো হবে না। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। প্রত্যেকটা প্রবাসীর কষ্টের উপার্জিত টাকা আমার কাছে কিন্তু অমূল্য রতন। শুধু আমার কাছে না, প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু অমূল্য রতন। আমি চাই না কোনো দালাল চক্রের হাতে আপনার এই অমূল্য রতন চলে যাক। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।